লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হয়েছে পাখি? কি হয়েছে? দেখি দেখি দেখি। কিছু না কিছু না। আরে দেখি না হাতটা। আরে হাত পুড়ে গেছে তো। তুমি এখানে বসো। আরে কিছু হয়নি। বসো বলছি, বসো। কি করেছে হাতটা? আরে তুমি কি যে করো না। দেখি দেখি দেখি। হাতটা পুড়লো কি করে? ওই তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে। আস্তে আস্তে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ, তুমি নিজে খেলে একদম তুমি নিজে খেলে একদম নিজে রাখো না, জানো তো? এই কপাল কাটছে, এই হাত পুড়ছে, কি যে করো তুমি। এই জন্য তোমাকে চোখে আড়াল করতে আমার খুব ভয় লাগে। তবে জানো তো পাখি, আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটলো না, ওটা আমাদের বিজনেসের জন্য খুব ভালো, কিন্তু আমাদের পরিবারের জন্য বোধহয় ভালো হয়নি। একটা বড় আঘাত। জেঠুমনি, বড় মা খুব কষ্ট পেয়েছেন। আমি জানি কোষবাবু, জেঠুমনির মনটা ভেঙে গেছে, আমারও মনটা খুব খারাপ, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না, তাই না কোষবাবু? সোনাদা যা করেছে সেটা তো আর ফেরানো যাবে না, এটা তো হয়ে গেছে। কিন্তু সোনাদা এটা দেখে যদি শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারে, তাহলে সোনাদার জন্যই ভালো। কিন্তু আমার মন কেন কুগাইছে? কেন মনে হচ্ছে যে খারাপ কিছু হতে চলেছে? আমি তোমায় বলছি, তুমি শোনো। ও ছেলেকে তো আমি পেটে ধরেছি, ও তো তোমার ছেলে, ওর গায়ে তোমার রক্ত আছে। তুমি দেখো, ও বুঝতে পেরেছে, ও ঠিক নিজেকে শুধরে নেবে, তুমি দেখো। পুত্র স্নেহে অন্ধ হয়ে আছো বেলা। একবারও লক্ষ্য করেছ সবরকে? ওর মধ্যে বিন্দুমাত্র অনুতাপ দেখেছো তুমি? ও শুধরমান নয়, এটাই চিন্তা। ও এমন করে বলো না, আমরা তো আছি, বলো। হ্যাঁ, আমরা নেই? আমরা এখনো আছি ওর মাথার উপর। আমরা ওকে ঠিক শুধরে নেবো। এই যে আজকে এত বড় অন্যায়টা করলো, তুমি ওর গালে ঠাস করে একটা আমি আর কি করতাম বেলা? তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার ছেলে অন্যায় করেছে, তাই তুমি তাকে শাসন করেছো, কিন্তু সেই সঙ্গে আর একটা কথাও ভেবে দেখো, এই যে তুমি তার স্ত্রী আর সন্তানের সামনে তাকে এই শাসনটা করলে, সে তো মুখ বুজে রইল। ও যদি চাইতো, ও তো আমাদের সঙ্গে অনেক খারাপ কিছু করতে পারতো না? সে তো এত কিছুর পরেও তোমার মুখের ওপর রাটি কাড়েনি, সেটাও ভাবো। মুখ ফুটে ক্ষমাও কিন্তু চাইনি বেলা। তুমি ওকে দেখে বুঝতে পারছো না, ছেলেটা একেবারে চুপ করে গিয়েছে গো। ও যদি ওর দোষটা বুঝতেই না পারতো, তাহলে কেমন চুপ করে যেত। ভরসা রাখো গো, আমি বলছি ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠান্ডা হও গো, মনটা শান্ত করো। কালকে বাড়িতে দুটো বড় কাজ, মা মহালক্ষ্মীর পুজো আর তোমার মেয়ে পাকা দেখা। এই সময় তোমার তো অশান্ত থাকলে চলবে না, তাই না? বসো বসো। এমন করে না, মনটা ঠান্ডা করো, শান্ত হও। তুমি সব দিক না দেখলে যে সব গোলমাল হয়ে যাবে, এটা বোঝো। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি, তুমি দেখো।
আমার যা কাজ করার আমি ঠিক করবো বেলা, কোনো ত্রুটি রাখবো না। দেখে নিও, যার যার সঙ্গে কথা বলা দরকার আমি বলে রাখছি। মা আসবো? আপনি ডেকেছিলেন, আমি সোনা বউ আর ফুল বউকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। বসো না, তোমরা বসো। কি হয়েছে, মুখখানা গোমরা করে আছো কেন? দেখো বাপু, যা হয়েছে তোমার বরের সঙ্গে তার বাবার হয়েছে, ওদের মধ্যে হয়েছে, তোমায় তো কেউ কিছু বলেনি। তুমি মুখখানা এমন করে আছো কেন? তোমার সংসার করা কাজ, তুমি সেই দিকে মন দাও। এই দেখো তোমাদের কেন ডেকে পাঠিয়েছি, দেখো এইদিকে দেখো। এইটা তোমাদের দেখাবো বলে ডেকেছি। এইটা দিয়ে কাল কুকুকে আশীর্বাদ করব। এটা হচ্ছে আমার শাশুড়ি মার হার। এই দেখো, এই যে সবুজ পাথরগুলো দেখছো না, এগুলো হচ্ছে আসল পান্না। বাবা, অপূর্ব মা, খুব সুন্দর হয়েছে। এমনিতেই আপনার মেয়ে কত সুন্দর, এই হারটা পরলে তো। কেন সুন্দর লাগবে না? এত দামি জিনিস পরালে সবাইকেই সুন্দর লাগবে। মেয়ের বেলা যত দামি দামি জিনিস, আর বউদের বেলা ঢুঢু। এই হার পরে তো আপনার মেয়েকে একেবারে রাজেন রানীর মতো লাগবে মা। আপনি তো এই হারটা পরেই ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারবেন। বলছি যে একটা ছবি তুলতে পারবো, একটু দিন না। বড় মা, এই যে চাটা বলছি তোমাদেরকে ঘরে পেলাম না, তাই এখানে নিয়ে এলাম। রাঙাবো? হ্যাঁ, আগে হারটা দেখ কেমন হয়েছে। হ্যাঁ দেখছি, তুমি চাটা ধর মামনি। ঠিক আছে, দেখ হারটা দেখ। এই দেখো রাঙাবো, কালকে এই হারটা দিয়ে কুকুকে আশীর্বাদ করা হবে। খুব ভালো মানাবে বোনকে, সুন্দর লাগবে বলো। মা, এবার বরং আপনি হাতটা তুলে রাখুন। বলা তো যায় না কার কখন চোখে লেগে যায়, এসব দামি জিনিস কোথায় চলে যাবে কখন। আপনি তুলে রাখুন মা। ওমা না না, এই হার তো এখন আলমারিতে তুলতে পারবো না গো। আর রত্নের হার তো এখন মায়ের পায়ের কাছে রাখবো, সারা রাত্রির ওখানে থাকবে, তারপর কালকে শোধন করে তবে নিয়ে কুকুকে পরাতে হবে। ওমা, সে কি বলছেন মা? এই এত দামি হার বাইরে পড়ে থাকবে? কিছু কিছু হয়ে গেলে? না মা, দিনকাল তো ভালো নয়, কার কখন নজর পড়ে। নজর আবার কার লাগবে? বাইরের লোক কে আছে এখানে? সবই তো আমরা নিজেরা। ভুলভাল কথা যত না। চলো চলো, মায়ের পায়ে রাখবো এটা। চলো চলো, চল চল চল। মা গো, দেখো মা, আমার কুকুর বিয়েটা যেন ভালোভাবে হয়। ওকে আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে। কালকের দিনটা যেন ভালোই ভালো কেটে যায়। মা, তুমি দেখো। তাই করো মা, সব ভালো করো। আমার আশঙ্কা সত্যি করো না মা। তাই হবে বড় মা, সব শুভ হবে, দেখবেন সব শুভ হবে। বলছি মামনি, এখানে তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, বাজার থেকে আমি কিছু নিয়ে আসবো কি? হ্যাঁ হ্যাঁ নাগা ঠাকুরপো, তুমি যাও, বাকি যা কাজ আছে আমরা করে নিতে পারবো। যাও গো। বাজার থেকে কি কি আনতে হবে মামনি, একটু বলবে আমায়? রাঙা ঠাকুরপো, দেখো বাবা, আজ যেন আবার কিছু ভুলে টুলে যেও না। সীমন্তিনীর শ্বশুরবাড়ির লোকজন আসবে তো, ভীষণ প্রেস্টিজের ব্যাপার কিন্তু।
না না, আজকে আজকে আমি কিছু ভুলবো না। আজকে তো খুকুর। আচ্ছা মামুনি, বলছি যে আমি তো গলদা চিংড়ি, খাসির মাংস সবটাই নিয়ে আসছি। আর কিছু আনতে হবে মানে বলো, তাহলে আমি লিখে নিই। হ্যাঁ এই রাঙাদা, বলছি যে রাজেশের বাড়ির সবাই তো নিরামিষ খায় রে। ও হ্যাঁ, তো আমি মানে দেখো কাণ্ড, আজ নাকি তুমি কোনো ভুল করবে না, শুরুতেই তো ভুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও অভ্যেসবশত বলে ফেলেছে। শোন না খুকু, তুই অত চিন্তা করিস না। বলছি আমি ওদের জন্য ছানার ডালনা, ধোকার ডালনা, নবরত্ন ডাল, পায়েস এইসব করে দেবো, হবে তো? আর তুই মাংস নিয়ে আসিস, ও বেলার জন্য থাকবে। আর শোনো না, বলছি ওই পালং শাক দিয়ে একটা পনিরের রান্না হয় না, ওটা আমি জানি, ওটা আমি করব, কেমন? ওমা রাঙাবতী, তুমি পারবে ওটা করতে? প্লিজ, তাহলে না খুব ভালো হয়। আসলে কি বলতো, ওটা না রাজেশের খুব পছন্দের। বুঝতে পারছি, আমার ননদিনী এখন থেকে হবু বর কি কি খেতে ভালোবাসে সব জানে, তাই না? রাঙাবতী, তুমি না তো লজ্জা পাচ্ছ কেন? বিয়ের সানাই তো বাজলো বলে গো, আরো যদি কিছু আবদার থাকে আমাকে বলো, আমি সব রান্না করে দেবো, ঠিক আছে? বাবা, হাসাহাসি শব্দ তো আমার বাড়িতে কান পাতা যাচ্ছে না। দেখো বাপু, কাজকর্মগুলো যেন ঠিকঠাক হয়, হাসির ঠেলে সেসব ভুলে। কি কুশ, তুমি কুশ এখনো বাজার যায়নি কেন? না না বড় মা, আমি এই 5 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। মা আপনি চিন্তা করবেন না, আমরা তো সবাই আছি। ওই তো বাবান বাজার নিয়ে আসার আগে আমরা খুকুকে ঠিক সাজিয়ে দেবো। বাহ, এই দেখো, এই তো ভালো কথা খেয়াল করে দিলে। আচ্ছা তোমরা এসো, মায়ের পা থেকে হারটা নিতে হবে। এসো এসো। ওমা, বলছি যে আমি আর ফুলবো গিয়ে সীমন্তিনীর সাজের জিনিসগুলো বার করি, আপনি বরং দিদিভাইকে নিয়ে হারটা নিয়ে আসুন। মা বলছি আপনি হাতটা নিন, আমি বাবানকে আরেকবার বলে দিই কি কি নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি। চলো তাহলে চলো। হ্যাঁ চ। কি সর্বনাশ হয়ে গেল গো, তোমার কি অলক্ষণে কাণ্ড। বড়মা, কি হয়েছে? বড়মা কি আছে? কি হয়েছে বড় মা? মা কি হয়েছে? চিৎকার করলে কেন বেলা? কি হয়েছে? সর্বনাশে কিছু বাকি নেই গো, এই দেখো মায়ের পা থেকে গয়না চুরি হয়ে যাচ্ছে। কি বলছি কি আর, এই দেখো না, দেখাচ্ছি তো, বাক্স তো খালি। আমি তো গয়না নিতে এলুম, মেয়েটা সাজবে পরাবো বলে। ও মা, এসে থেকে আর নেই। কোথায় আর যাবে মা? নিশ্চয়ই এদিক ওদিক কোথাও আছে। আর চুরিটাই বা কে করবে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ বড় মা, কে চুরি করবে বলো তো? এখানে নিশ্চয়ই আশেপাশে খুঁজলে পাওয়া যাবে, তুমি তো চিন্তা করো না, আমরা দেখছি। পাখি, ইয়ে খুকু, বলছি আমরাও না একবার সবাই। কেন খোঁজার কথা উঠছে কেন? খুঁজতে হবে কেন? আমি তো বুঝতে পারছি না কিছু। আমি তো নিজে মায়ের পায়ের কাছে রেখে গেলাম, খোঁজার কথা তো নয়, তো পেয়ে যাওয়ার কথা। বাক্স থেকে কি করে উধাও হবে? আশ্চর্য, বাড়িটা কি চোরে চোরে ভরে গেল? যেটুকুনি আমরা খুঁজবো নিশ্চয়ই পাওয়া যাবে। কি হয়েছে? কি 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 হয়েছে মা? হ্যাঁ মানে এত চেঁচামেচি শুনে ছুটে এলাম। হ্যাঁ, ওমা সবাই মিলে কি করছে সোনাদা? হারখানা চুরি গিয়েছে। ওমা, সে কি? সীমন্তিনীর আশীর্বাদের দিনে এ কি অলক্ষণে কাণ্ড মা? মা, এ কি কি সর্বনাশ হয়ে গেল! হ্যাঁ, এবার কি হবে মা? হারটা পাওয়া যাবে না? না এভাবে বলছিস কেন? ঠিক পাওয়া যাবে, খোঁজা হবে তো। আর বাবা যা, একবার যায়, থাকি আর আসি গো। হে ভগবান, ছি 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 ছি, হে মহালক্ষ্মী, তুমি রক্ষা করো মা, যেভাবে হোক হারটা পাইয়ে দাও। সীমন্তিনীর আশীর্বাদের দিন এরকম একটা অলক্ষণে কাণ্ড ঘটলো বাড়িতে, আমার না খুব চিন্তা হচ্ছে মা। কি হবে এবার? গয়না যে নেই, ওকে আশীর্বাদ করবো কি দিয়ে? বড় মা, বলছি একটা কথা বলবো, অপরাধ নেবেন না। গয়না ছাড়াও তো সুন্দর করে সাজা যায়, আমি বোনকে সাজিয়ে দিই। এই তুমি চুপ করো তো, সবেতে কথা।
দেখছে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে বাড়িতে, আমাদের কারণ মাথার ঠিক নেই, অমনি ও নিজেকে জাহির করতে এলো। হ্যাঁ রাজেশ বলো। ও আচ্ছা, বেরিয়ে পড়েছো তোমরা? ঠিক আছে, এসো। হ্যাঁ গো, এবার কি হবে? মা বলছি যে রাঙা বৌদি আমাকে সাজিয়ে দিক। দেখো সাজগোজের ব্যাপারটা আমি কিছুটা হলেও তো বুঝি, তাই না? তুমি চিন্তা করো না মা। দেখো যা ভালো বুঝো করো। চলো। না না মা, একদম এটা ঠিক নয়। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এর তো একটা বিহিত করতে হবে, এটা হতে দেওয়া যায় না। হ্যাঁ বলছি যে আজকে সব ঠিকঠাক হবে তো? আমার না কেমন ভয় ভয় লাগছে। গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভয় লাগছে? গয়নাটা যে শুধুই দামি সেটা নয় গো, গয়নাটার সাথে তো সবার আবেগ জড়িয়ে আছে, তাই না? চিন্তা করো না বোন, গয়নাটা ঠিক পাওয়া যাবে। এই বাড়ি থেকে কোথায় যাবে বলো তো? একদম ভয় পাবে না, সব ঠিক মতো হয়ে যাবে, দেখো। আচ্ছা তুমি বসো তো দেখি আর কি কি বাকি আছে, বসো। সুন্দর লাগছে। কি ব্যাপার আপনারা? আপনাদের বাড়ি থেকে একটা মহামূল্যবান গয়না খোয়া গেছে রিপোর্ট আছে, সেই জন্যই আসা। কে করেছে রিপোর্ট? আপনাদের বাড়ি থেকে ফোন গিয়েছিল স্যার। কিন্তু এর জন্য পুলিশকে ডাকতে বলেছিল। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যে তো মিটে ফেলা যেত। তা বললে কি আর হয় বাবা বলুন? এত বড় একটা চুরি এ বাড়িতে বিহিত না করলে হয়? পুলিশ না ডাকলে কি করে গয়নাটা খুঁজে পাওয়া যাবে বলুন তো? আর বাবা ওদিকে সময়ও তো পেরিয়ে যাচ্ছে না, রাজেশরা তো। শুনুন না স্যার, আপনারা সব ঘরগুলো একেবারে খানা তল্লাশি করে দেখুন। আসুন না, আসুন, আগে আপনারা এদিকের ঘরগুলো দেখে নেবেন। আসুন আসুন। হ্যাঁ চলুন। হ্যাঁ চলো। না না, এটা ঠিক করলো না শোনাবো ফুলবো। আমার অনুমতি না নিয়ে পুলিশ ডাকলো? হ্যাঁ স্যার, আসুন স্যার, আসুন স্যার। এই যে আমার ঘর স্যার, আপনি যেখানে ইচ্ছে খুঁজে দেখে নিন। আর এই যে স্যার আলমারির চাবি, আলমারিটাও ভালো করে দেখে নিন। হ্যাঁ এটা দেখুন, আপনি দুইটা যান। কিছু পেলেন? না স্যার। পরে ঘরটায় যাবো। আমার ঘরটা দেখিয়ে দিই, শুনে দিই, শোনাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার, চলুন। আসুন আসুন স্যার। তোমার প্রশংসা না করে পারছি না রাগাবো। দেখো বেলা, আমাদের মেয়েকে কি সুন্দর সাজিয়েছে রাগাবো।
আমাদের খুকুকে কি সুন্দর দেখাচ্ছে না? মিষ্টি লাগছে সত্যি গো। রাঙা বউয়ের হাতে গুণ আছে, মানতেই হবে। এখন হারখানা পেলেই বাঁচি। বলছি বাড়িতে আবার পুলিশ কেন এসেছেন? ওনারা এসেছেন খুকুর গয়নাটা খুঁজতে, সবার ঘরেই খুঁজে খুঁজে চেক করছেন আর কি। স্যার আপনি এই ঘরটা খুঁজে কি করবেন স্যার? এটা তো আমাদের রাঙা বউয়ের ঘর। না না, এভাবে একটা ঘর তো বাদ দেওয়া যাবে না। পুরো বাড়িটা যখন সার্চ হয়েছে তখন। হ্যাঁ হ্যাঁ, একটা ঘর খুঁজতে কতটুকুই বা টাইম লাগে। ও রাঙা বউ, তোমার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। সার্চ করো। এই ট্রাঙ্কটা নিয়ে আসো তো। এই হাটটায় খুঁজছিলেন তো? এই হাট তোমার কাছে কেমন করে এলো রাঙা বউ? বড়মা বিশ্বাস করুন, আমি জানি না এটা কে, হাটটা কি করে এলো। আমি সত্যি বলছি, আমি জানি না। ছি, বাড়ির বউ হয়ে গয়না চুরি! বড়মা আমি চুরি করিনি, আমি এই গয়না রাখিনি, আমি চোর না বড়মা। নিজের চোখে দেখলাম, তারপরেও তুমি বলছো তুমি চোর না? ছি 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 ছি, তোমার মুখ দেখতে চাই না আমি। এই মেয়েকে এই বাড়িতে রাখতে চাই না আমি। নিয়ে যাক ওকে, পুলিশে ধরে নিয়ে যাক। বড়মা